নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। এ কি করলেন, এ কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মেদিনীপুর জনসভায়? 22 এপ্রিল মঙ্গলবার প্রশাসনিক সভা উপচানো ভিড়ে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে বৈশাখী তীব্র দাবদাহে উপস্থিত সবাই গরমে হাঁসফাঁস অবস্থায়, ঘামে ভিজে দর গা। এই অবস্থায় মূল মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার পন্ত, পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি, এসপি ধৃতিমান সরকার, পাওয়ার প্ল্যান্টের জার্মান অর্গানাইজার প্রতিনিধি, সাংসদ জুন মালিয়া, মিতালি বাগ, বিধায়ক পরেশ মুর্মু, সূর্য অট্ট, মমতা ভূঁইয়া, উত্তরা সিংহ হাজরা, সুজয় হাজরা, আশিস হুদাইদ, উদয় কোটাল, বাদল ভক্ত, বিজয় মাহাতো, বীরেন মাহাতো প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধামসা মাদল বাজিয়ে লক্ষ্মী ভাণ্ডার দ্বিগুণ, রূপশ্রী প্রকল্পে অনুমোদন, সবুজশ্রী প্রকল্পে চারাগাছ প্রদান, স্বনির্ভর গোষ্ঠীর হাতে 10 লক্ষ, আনন্দধারা প্রকল্পে 20 লক্ষ, আরেক গোষ্ঠীর হাতে 11 লক্ষ, অন্য এক গোষ্ঠীর হাতে 42 লক্ষ 21,000, বন রক্ষা কমিটির হাতে 16 কোটিরও অধিক টাকার চেক প্রদান। এই সাথে জমির পাট্টা, সংখ্যালঘুদের শংসাপত্র, সবুজ সাথী প্রকল্পে সাইকেল, লোকশিল্পীর হাতে ধামসা মাদল, মেধাশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী অনুমোদন, মৎস্যজীবী উপভোক্তা, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি যন্ত্র, স্বাস্থ্য সাথী, উদ্যান পালন, চোখের আলোয় চশমা, হিয়ারিং এইডস, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, উৎকর্ষ বাংলায় সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদির মাধ্যমে 8 লক্ষাধিক মানুষের জন্য সরকারি পরিষেবা প্রদান করেছেন। এদিন 1850 কোটি টাকার বিবিধ প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের মধ্যে রয়েছে গোয়ালতোড়ে 112.5 মেগাওয়াটের সৌর পাওয়ার প্ল্যান্ট, ঘাটালের বীরসিংহে 2টি বর্ণপরিচয় গেট, দাসপুর 2 ব্লকের গোল্ড হাব, ঘাটাল খড়গপুর পৌরসভা এলাকায় পানীয় জল প্রকল্প, গ্রামীণ রাস্তা, জাতীয় সড়ক, গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি প্রকল্প ইত্যাদি। এ প্রসঙ্গে তিনি চাকরি খেকোদের দ্বারা প্রভাবিত না হয়ে শিক্ষক শিক্ষিকাদের কাজে যোগ দেওয়ার জন্য পুনরায় আবেদন করেছেন। মেদিনীপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক,